সন্তান এই দুনিয়াতে আর নাই। আপনার সন্তান যে বাসে আসতেছিল ওই বাসটা হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। হঠাৎ করে কত যাত্রী নিহত হয়ে গিয়েছে আর কত যাত্রী মৃত্যুবরণ করছে। যারা মৃত্যুবরণ করছে তাদের ভিতরে আপনার সন্তানের নাম। তাড়াতাড়ি আসেন, আপনার সন্তানের লাশটা নিয়ে যান। আপনার সন্তান এখন পড়ে রয়েছে, তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন। বাবা হাতের থেকে ফোনটা ফেলাইয়া অ্যাম্বুলেন্স নিয়ে হাজির। মা সেহরি খায়া রোজা রাইখা রাখছে। এবার সকাল 7টার সময় দেখে বাড়ির পার অ্যাম্বুলেন্সের আওয়াজ। এবার মা ডাক দিয়া কয়, আমার বাড়ি কেন অ্যাম্বুলেন্স? আমার সন্তান কই? মা পাগলের মতন হয়ে গিয়েছে। সন্তানকে ছাড়া বাঁচবো না, সন্তানকে ছাড়া বাঁচবো না, সন্তানকে না দেখলে আমার মন আর শান্ত হইতেছে না। বাবা ওই দিক থেকে ডাক দিয়া কয়, আমার বিবিকে তোমরা আটকাও। সন্তানের মা যদি আগায় আসে সন্তানকে আমরা গোসল করাইতে পারবো না। মায়ের শরীর পাগলের মতন হয়ে গিয়েছে। মা ডাক দিয়া কয়, আমার সন্তানকে এক নজর আমাকে দেখতে দাও। যে সন্তানের জন্য যখন অপেক্ষা করলাম সেই সন্তানকে যদি এখন দেখতে না পারি আমি মায়ের মনে শান্ত হবে না। এবার মা কোনো মতন ছুটাইয়া দর মারিয়া অ্যাম্বুলেন্সের দরজা খুলিয়া সন্তানকে জড়ায় ধইরা কই, সন্তান আমার কাপড় লাগবে না, আমার শাড়ি লাগবে না, আমার পোশাক লাগবে না। ও সন্তান, আমি শুধু চাইছিলাম ও সন্তান তুই আমার বুকে জড়ায় ধরবি। ও সন্তান, আমি তোকে নিয়ে আজকে শিশু জটা রাখবো। ও সন্তান, আমার আশা নাই, আমার আর ইচ্ছা পূরণ হইল না। ও আব্বা জানেরা, আপনারা কত মানুষকে মা বাবাকে কষ্ট দিয়েছেন, কত মানুষ বাবাকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন। ওই মা বাবা যদি বদদুয়া দেয়, আমার আল্লাহ না করুক, আমার আল্লাহ কেন, আমার নবীও আপনার উপর রাজি হবেন না। নবী আমার ডাক দিয়া কয়, আমার আল্লাহ যদি গুনাহ মাফ করিয়া দেয় আমি নবী কোনোদিনও গুনাহ মাফ করব না। সকলে মাথাটাকে উঁচু করিয়া দেন। কেউ মাথা নিচু করিয়া দিবেন, কেউ মাথা নিচু করিয়া রাখবেন না। মাথা উঁচু করিয়া একটু আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকবেন। সকলে বলেন আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করিয়া দুক। সকলে বলি আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে পিতা মাতার খেদমত করে আপনি চলার তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে নেক হায়াত দান করিয়া দেন। সকলে বলি আমিন। আর যারা বলি আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজে আলা বানায়া দাও। ইয়া আল্লাহ, তুমি এই গ্রামবাসীদেরকে কবুল করিয়া নাও। হাত উঠাইতে কষ্ট হইতেছে নাকি? হাত উঠাই দেখাই দেন আল্লাহকে। ইয়া আল্লাহ, তুমি ফেরেশতাদেরকে নিয়ে ভিডিও করে নাও। ইয়া আল্লাহ, হাসরের ময়দানে প্রত্যেকটা হাত দেখে দেখে তুমি মাওলা ধরে ধরে জান্নাতে নিয়ে যাবা। সকলে বলি আমিন। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد على صفة الخلق بريون، فرد صمد على صفة الخلق بريون، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولى، لا زد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। ও নবীর উম্মতরা আশিকরা তাল শুনিয়া নাও, আমার আল্লাহ ডাক দিয়া বলে, মুমিন বান্দা বান্দিরা, নবী আমার ডাক দিয়া কয়, আমি নবী যখন এই দুনিয়াতে আসলাম, আমি নবী 6 বছরের সময় আমি মাকে হারাইলাম, 8 বছরের সময় আমি আমার বাবাকে আমি হারাইলাম। নবী আমার এমন একজন মার নবী, ওই নবী আমার ডাক দিয়া কয়, আমার বিবি খাদিজা এমন একজন বিবি ছিল, ও আয়েশা তুমি শুনিয়া নাও, আমি খাদিজার কথা কোনোদিন বলতে পারবো না রে আয়েশা। আমার খাদিজা আমার কাছে তো প্রিয়, আমি যখন 25-26 বছরের যুবক, আর আমার খাদিজা 40 বছরের বিধবা নারী। আমার খাদিজা পরপর 2টা স্বামীকে হারাইয়া, আমি মুহাম্মদ 26 বছরের যুবক, আমি 40 বছরের বিধবা নারীকে বিবাহ করলাম। আমি মুহাম্মদ আমার খাদিজাকে এত ভালোবাসি, মাঝে মাঝে আমার খাদিজাকে আমি দেখতাম, আমার খাদিজা কান্না করতেছে, আমি খাদিজাকে জিজ্ঞাসা করতাম, ও খাদিজা তুমি কেন কান্না করো, তোমার কি সমস্যা? নবী আমার ডাক দিয়া কয়, ও খাদিজা তোমার কি সমস্যা, তুমি কান্না করো কি জন্য? আম্মা জান ডাক দিয়া কয়, ও নবী আমি খাদিজা কান্না করি, ও নবী দেখি মাঝে মাঝে আপনি নবী কান্না করেন। ও নবী আপনি আমার কাছে একটু বলেন, আপনি কি জন্য কান্না করেন?
নবী আমার ডাক দিয়া কইরে খাদিজা আমি কান্না করি এই জন্য আমি তোমার মতন একটা মহিলাকে আমি আমার জীবন সঙ্গী পেয়েছি। আয়েশাকে ডাক দিয়া কয় ও আয়েশা আমাকে যখন কাফেররা যখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাগারে আসলো, বড় পাথরের পাহাড়, এত বড় পাথরের পাহাড় হাঁটিয়া উঠা যায় না, ওই পাহাড়ের উপরে কাফেররা আমাকে না খেতে দিয়া আমাকে বন্দি করিয়া রাখছে। আবার খাদিজা এত টাকা পয়সার মালিক, এত ধন সম্পদের মালিক। আমার খাদিজা আমি ইচ্ছা করে বিবাহ করি নাই, আমার আল্লাহর কাঠগড়া থেকে আমাকে বিবাহ করে দিয়েছে। আমি আমার খাদিজাকে তো ভালোবাসি, আমি নবীর মতন একটা মধ্যবিত্তর ঘর, আর আমার খাদিজা এত ধন সম্পদের মালিক। আমার খাদিজা কোটি কোটি টাকা ছেড়ে আমি নবীর সাথে ওই মধ্যবিত্ত ঘরের ভিতরে সংসার করে আমাকে যেদিন কাফেররা ওই কারাগারের ভিতরে আসলো, আমি তাকায় দেখতাম আবার খাদিজা খাওয়া দাওয়া বন্ধ করিয়ে দিয়া আমার জন্য পাগল, আমার জন্য পাগল। আমার খাদিজা খাওয়া দাওয়া বাদ দিয়া আমার খোঁজার জন্য পাহাড়ের চূড়ায় ওঠে, তাকায় দেখে আমি নবী না খেয়ে ওই কারাগারের ভিতরে আমি নবী ঘুমায় রয়েছি। আমার খাদিজা কোনো দোষ নাই, আমার খাদিজা কোনো দোষ করে নাই, আমার খাদিজা কোনো স্বাধীন। কিন্তু আমার খাদিজা আমার ভালোবাসার টানে আমার খাদিজা আমাকে দিয়ে থাকতে পারে না। আমার খাদিজা খাওয়া দাওয়া বাদ করে দিয়ে আমার মতন কারাগারে বন্দি। আমার খাদিজা ডাক দিয়া কয় নবী আপনি যদি কারাগারে বন্দি থাকেন আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না, কারণ আপনি হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়া কয় আমি আমার নবীকে তো ভালোবাসি। ও আয়েশা, আম্মা জান আয়েশা নবীর কথাগুলো খেয়াল দে শুনতেন। আম্মা জান আয়েশা বলে গিয়েছে আমার নবী মাঝে মাঝে আমার কাছে বলতো, আমার নবী প্রত্যেকটা সময় আমার কাছে শুধু খাদিজার কথা বলতো। আমি যেদিন থেকে খাদিজাকে বিবাহ করলাম সর্বপ্রথম আমি আমার খাদিজাকে ইসলাম গ্রহণ করাইলাম, কারণ আমি নবী যখন আমার আল্লাহ আমার পার ইসলামটা দিয়া দিল, আমি যখন মানুষকে দিনের দাওয়াত দিব আমি কাকে দাওয়াত দিব? বাইরে দুশ্মন, চারদিকে দুশ্মন, কাফের মুনাফিক, আমি ঘর থেকে বের হইতে পারি না ওই কাফেরদের ভয়তে। নবী আমার কান্না করতেছে গুনগুনায়া। আম্মা জান খাদিজা ডাক দিয়া কয় নবী আপনি কেন কান্না করতেছেন? নবী আমার ডাক দিয়া কয় এতদিন হয়ে গেল আমি একটা লোককেও আমি মুসলমান বানাইতে পারলাম না। খাদিজা ডাক দিয়া কয় নবী আমার আপনি সর্বপ্রথম আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন, তাহলে ইসলামের ইতিহাসের পাতায় সাক্ষী থাকবে ইসলামের সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে কোন ছেলে না, নবীর হাতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে একটা নারী। এই জন্য আমি খাদিজা সর্বপ্রথম আপনার হাতে মুসলিম হইতে চাই। এবার নবী নিজে হাতে খাদিজাকে ধরায়া নিজে হাতে ইসলাম গ্রহণ করাইয়া দিলেন, কালিমা পড়াইয়া আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে ইসলাম আনাইলেন। এরপরের থেকে নবীর ভিতরে একটা সাহস একটা জাগ্রত হলো যে আমি আমার প্রথম খুঁটিটা শক্ত করিয়া রাখতে পারছি, এরপরের থেকে আমি প্রত্যেকটা খুঁটি আমি শক্ত করিয়া রাখতে পারবো। নবী আমার এই কথা বলিয়া বাইরে বেড়াইয়া গেল, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত প্রচার করার জন্য বেড়াইয়া গেল। এবার তায়েফের ময়দানে যখন গেল, তায়েফের ময়দানে যাইয়া
নবী আমার ডাক দিয়া কই তোমরা কি আমার চিনো? আমি হলাম মক্কার পাগল, আমি মক্কার নবী, আমি মক্কার মুহাম্মদ। আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী এতিম, আমি হলাম সেই মক্কার মুহাম্মদ। তোমরা কই আসো আমার কাছ থেকে ইসলাম গ্রহণ করিয়া নিয়ে যাও। তায়েফের ময়দানের লোকরা ডাক দিয়া কয়, তাদের সন্তানদেরকে বলে যাও যাও, দেখো মক্কার পাগলটা আমাদের তায়েফের ময়দানে চলিয়া আসছে, যাও যাও যাও, তোমরা তার গায়ে পাথর ছুঁড়িয়া মারো। এবার ছোট ছোট বাচ্চারা নবীর গায়ে যখন পাথর নিক্ষেপ করা শুরু করিয়া দিল, নবী আমার কান্না করে, নবী আমার তারপর ওই বাচ্চাদের দিকে তাকায় না। বৃষ্টির মতন পাথর যখন নবীর গায়ে যখন পড়তেছিল, নবীর গাও থেকে রক্তগুলো বয়া বয়া নবীর জুতা মুবারকের ভিতরে ঢুইকা, নবীর জুতা মুবারক ফ্রিজের ভিতরে গোস মাংস রাখলে যেরকম বরফের জমা যায়, নবীর জুতার ভিতরে রক্তগুলো যাইয়া যাইয়া নবীর পায়ের সাথে জুতা আটকে গেছে। নবী আমার ডাক দিয়া কই, মালিক তুমি এই তায়েফবাসীদের অন্তরের ভিতরে একটু রহম দাও, দিলের ভিতরে রহম দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরিল আমিন তাড়াতাড়ি যায়, আমার নবী কষ্টে আছে। কারণ ওই নবী এমন একজন নবী, মুসা নবী আমার আশিক, ঈসা নবী আমার আশিক, ইউনূস নবী আমার আশিক, ইব্রাহিম নবী আমার আশিক, ইসমাইল নবী আমার আশিক, কিন্তু আমি আল্লাহ নিজেই হলো ওই নবীর আশিক। ওই নবী যদি আক্রমণ করে, ওই নবীর কষ্ট আমি সহ্য করতে পারি না। অন্য অন্য নবীরা আমার আশিক, কিন্তু আমি আল্লাহ নিজেই হলো মুহাম্মদের আশিক। ও জিবরিল আমিন তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাইয়া আমার বন্ধুর সাহায্য করার জন্য রেডি হয়ে যাও। এবার জিবরিল আমিন ফেরেশতাদেরকে নিয়ে নবীর সামনে হাজির। নবীকে ডাকতে কই, নবী পয়গম্বর আপনি শুধু একবার অনুমতি দেন, তায়েফবাসীদেরকে উল্টায়া দিব, তায়েফবাসীদেরকে ধ্বংস করিয়া দিব। ও নবী আবার আপনি একবার শুধু অনুমতি দেন। নবী ডাক দেয়া কয়, রে জিবরিল আমিন আমি অনুমতি দিতে পারবো না, কারণ ওরা আজকে বুঝতেছে না আমি মুহাম্মদের মা নাই, বাবা নাই, আমি মুহাম্মদ একটি এতিম, আমি মুহাম্মদের জীবনে এত কষ্ট ওই উম্মতগুলা যদি জানতো, আমি মুহাম্মদকে এভাবে কোনোদিনও কষ্ট দিত না। ও জিবরিল আমিন তুমি ফিরাইয়া যাও, আমি নবী তাদেরকে কষ্ট দিতে চাই না, আমি নবী তাদেরকে কষ্ট দিতে চাই না, আমি তায়েফবাসীদেরকে তো ভালোবাসি। ও নবীর উম্মতরা আশিকের দল, গুনার কারণে কি নবীর সুন্নাত ভুলিয়া গেলা? নবী ডাক দিয়া কয়, নবীর সুন্নাত নামাজ পড়া, নবীর সুন্নাত তরিকায় চলা, নবীর সুন্নাত করিয়া চলা, নবীর সুন্নাত মিসওয়াক করা, মিসওয়াক করে যারা নামাজ আদায় করে, আমি নবী অটোমেটিক আল্লাহর কাছে বলিয়া মরণের সময় তাদের মুখে আমার কালিমাটা জারি হয়ে যায়। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, চলো যখন যাহা চাই বলে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে
ফুলসিরাত মিজানে উম্মতের কান্দারি নবী ওই নবীকে কেমনে দাও তার সিনাতে আঘাত উম্মতের কান্দারি নবী কেমনে দাও তার সিনাতে আঘাত নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে নবী আমার ডাকিয়া কয় আমার নবী আমি ছিলাম নবী আমার তুমি আসিলে নবী আমার যখন নবী আমার ইন্তেকাল করিলেন সোমবারের দিন নবীর মৃত্যুবরণ হয়ে যায় নবী আমার ডাক দিয়া কয় সোমবার এমন একটা গুরুত্বপূর্ণ দিন এই সোমবারের দিন আমি নবীর জন্ম হয় এই সোমবারের দিন আমি নবীর মৃত্যু হয় এই সোমবারের দিন আমি নবী রোজা রাখতাম এই সোমবারের দিন এমন একটা দিন এই যে আমি আপনি মিলাদুন নবী আমি আপনি মিলাদুন নবী পালন করি নবী আমার ডাক দিয়া কয় একদিন পালন করলে হবে না নবীর সুন্নাত সোমবারের দিন রোজা রাখা ওই তোমরা সোমবারের দিন প্রত্যেক সোমবারে রোজা রাখো হইতে পারে আমি নবী কিয়ামতের দিন আমি নিজে হাতে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাইব তাকবীর মে কালমা মে নামাজু মে আজামে तकबीर में कलमा में नमाज में अजा में नाम इलाही शमिला नाम मुहम्मद नाम इलाही शमिला नाम मुहम्मद अल्लाह पाक रब्बुल आलामीन डाक देया बोले बांदा একদিন তোমাকে আমাকে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে না যাওয়া লাগবে না সবাই কি ঘুমায় পড়ছে যাওয়া লাগবে না আরো যারা বলেন যাওয়া লাগবে না অন্ধকার কবরে যেদিন তোমাকে আমাকে ধোয়া যাবে এই যে ভাই বলো বন্ধু বলো তোমার মা বাবাকে তোমার আপন হইবে না যেদিন অন্ধকার কবরে ঘুমায় পড়বা অন্ধকার কবরে ঘুমায় পড়ার পরে তোমার ভাই তোমার খোঁজ নেবে না তোমার বোন তোমার একটু কি চিন্তা হয় না ওই কবরে একদিন তোমাকে আমাকে যাওয়া লাগবে ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত ওই কবরে যেদিন তোমাকে আমাকে চলবে ওই কবরে কোনো সাথী নাই ওই কবরে কোনো বাতি নাই ও নবীর উম্মতরা আশিকের দল এই যে রমজান মাস এই রমজান মাসে আগের রমজানে তুমি তোমার ভাইয়ের সাথে সেহরি করছো বোনের সাথে সেহরি করছো তুমি তোমার মায়ের সাথে সেহরি করছো বাবার সাথে সেহরি করছো এই রমজানে সন্তান সেহরি করতে যায় পাশে তাকায় দেখে বাবার সিট খালি মায়ের সিট খালি বান্দা এই রমজানে তুমি তোমার পরিবার পরিজন নিয়ে ইফতারি করছো এই রমজানে তাকায় দেখো আগের রমজানে পরিবার পরিজন একসাথে তোমরা ইফতারি করছো এই রমজানে তাকায় দেখো সন্তান এই রমজানে বাবা যে চেয়ারে বসতো বাবা সেই চেয়ারে মা যে চেয়ারে বসতো মা সেই চেয়ারে নাই ওই অন্ধকার কবরে তোমার আমার মা বাবা চলে গিয়েছে তোমার আমার যদি চিন্তা হইতো একদিন তোমাকে আমাকে ওই কবরে যাওয়া লাগবে ও মোহাম্মদপুরের গ্রামবাসী শুনিয়া নাও তোমরা কেমনে এত নিষ্ঠুর হইলা ওই কবরের কথা কি তোমরা
সবাই ভুলিয়া গেল। ওই কবর যত কঠিন হবে, ওই কবরে তো ভয়ঙ্কর হবে। ওই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। ও নিষ্ঠুর আল্লাহর বান্দা বান্দীরা, যাদের মুখে কোনো হাসি, মনে করো তোমাদের চোখের পানি আমার আল্লাহ উঠে আনবে। তাদের কোনো চোখের পানি নাই, তাদের চোখের ডোবায়ও কোনো পানি আসে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার বান্দাদের চোখের পানি আমি আল্লাহর বইতে যদি, কবরের বইতে যদি, জাহান্নামের বইতে যদি কেউ যদি সামান্য চোখের পানি চোখের ডোবায়ও যদি আনে, আমি আল্লাহ তার মিনিটের ভিতরে তার গুনাহ মাফ করিয়া দিই। ও নবীর উম্মতরা, আশিকের দল, ওই কবরে তো তোমাকে আমাকে একদিন যাইতে হবে। ওই কবরে কেমনে তুমি রাত কাটাইবা? আজকে দুনিয়াতে তুমি সামান্য একটা মশার কামড় তুমি সহ্য করতে পারো না। মশার কামড়ের ভয়তে তুমি মশারিটা টানা ঘুমাও। তোমার ভয় লাগে দেখে ঘরের ভিতরে লাইট জ্বালা ঘুমাও। তোমার গরম লাগে দেখে তুমি ঘরের ভিতরে ফ্যান লাগাই নিছো। ওই কবর যাওয়ার পরে তোমাকে কে মশারিটা টানায়া দিবে? কে তোমাকে খেতে দিয়ে আসবে? কে তোমার ফ্যান লাগাইয়া দিয়ে আসবে? ওই কবর হবে সাত প্রকার ঘর। ওই কবরে কেউ থাকতে পারবে না। ওই কবরে একদিন আমাকেও যাওয়া লাগবে, একদিন তোমাদেরকেও যাওয়া লাগবে। ওই কবরের ভেতরে যেদিন তো আসবে, ওই কবরে কোনো মশারির ব্যবস্থা নাই। ওই কবরে শুধু মশা থাকবে না, কত সাপ, কিছু পোকামাকড়, কত বিষাক্ত বিষাক্ত পোকা থাকবে। ওই পোকাগুলোর কামড় তুমি কেমনে সহ্য করবা? ও দুনিয়ার মানুষ, যাদের চোখে, যাদের মুখে কোনো হাসি, মনে করিয়া নাও তোমাদের মতন নিষ্ঠুর জীবন আর কেউ নাই। কারণ তোমরা গুনাহ করতে করতে তোমাদের চোখের পানি শেষ করিয়া লাইছো। এই জন্য তোমাদের মুখে আজকে আল্লাহর আযাবের ভয় নাই, মুখে অন্তরে জাহান্নামের ভয় নাই। যদি জাহান্নামের ভয় যার ভিতরে আছে, তাকে দেখলে বোঝা যায় তার চোখের পানি এমনি তার চোখের ডোবায় চলে আসে। আর যার ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূল, জাহান্নাম, কবর, হাসরের ভয় একটু পরিমাণ নাই, তার মুখে কোনো হাসি এবং তার বুকের ভিতরে কোনো ভয় নাই। আল্লাহ বলে তাদের মতন মুনাফিক, মুশরিক, কাফের, তাদের মতন আর কেউ নাই, যারা কখনো জাহান্নামের ভয়তে কান্না করতে পারে না। আল্লাহ ডাক দিয়া কয়, তাদের মতন গুনাহগার আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা। কেমনে সেটাই থাকবি রে তুই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে গির যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। এই সাইডের লোক আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জান্নাতের বাগান বানায় দেন। সকলে বলি আমিন। সকলে 10 মিনিটের জন্য মাথাটাকে নিচে করিয়া দেন। মাথা নিচে করে দিয়া আপনি আপনার গুনার কথা চিন্তা করেন। কারণ নবী আমার হাদিস শরীফে বলে দিয়ে গেছেন,
যারা নিরিবিলি বসে আমি আল্লাহর কাছে মাপ চাই, নবীর কাছে মাপ চাই, আমার আল্লাহ তাদের গুনাহটাকে মাফ করিয়া দেয়। ও আম্মা জানেরা, আমি জানি মোহাম্মদপুরের লোক অনেক ভালো, তোমরা কেউ মাথা উঁচু করবা না। ওই গ্রামবাসী শুনিয়া নাও, শুনিয়া নাও। ও আম্মা জানেরা, মা হারা যারা ইয়াতীম, বাবা হারা যারা ইয়াতীম, ওই বাবার জন্য কি চোখে বসে না কেন? ওই বাবার জন্য বসতে বুঝেন না? ওই বাবার জন্য কি চোখের পানি আসে না? ওই মায়ের জন্য কি চোখের পানি আসে না? ওই মাকে সারা কেমনে তুমি দুনিয়াতে কাটাইতাছো? ও সন্তানেরা, নাকি মা বাবা শৈশব সম্পত্তি হয়ে গিয়েছে, ওই শৈশব সম্পত্তি ভোগ করতেছো আর মা বাবাকে ভুলিয়া গেছো? তোমরা মনে করতেছো আমাদের তো মা বাবা বেঁচে আছে। আল্লাহ না করুক তোমাদের মা বাবাকে আমার আল্লাহ কোনো নিয়ে যাইতে পারে। ও আম্মা জানেরা, কত গুনাহ করলি, কত গুনাহ করলেন, এত গুনাহ করলেন, ওই গুনাহ নিয়ে আপনি কবরে যাইবেন কেমনে? মায়ের বদুয়া, বাবার বদুয়া, এই মা বাবা যদি আপনাকে মাফ না করে আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। ও নবীর উম্মতরা, আশিকের দল, শুনিয়া নাও, তোমাদের কাছে একটা ঘটনা বলে যাইতে চাই। আমি কিছুক্ষণের ভিতরে বয়ান শেষ করিয়া দিব। শুনিয়া নাও, এমন একজন আল্লাহর বান্দা 27 রোজার আগের দিন 26 রোজার রাত্রেবেলা মায়ের কাছে ফোন দিয়া কয়, আম্মা জান আমি বাড়িতে আসতেছি, আম্মা জান আমি বাড়িতে আসতেছি, আপনার জন্য বলেন আপনার জন্য আমি কি মার্কেট করিয়া নিয়ে আসবো? মা ডাক দিয়া কই, সন্তান আমার জন্য তোমার কোনো মার্কেট করা লাগবে না, তুমি তোমার বাবার জন্য মার্কেট নিয়ে এসো। ও সন্তান, আমার মনে শুধু চাই কোন সময়ের জন্য আমি তোমাকে জড়াইয়া ধরবো। ও আম্মা জানেরা, একটা মা তার সন্তানের জন্য পাগল। দেখবা ছোট একটা বাচ্চা যখন কান্দে, আম্মা আম্মা বলিয়া যখন ডাক দেয়, মা সন্তানের ডাকে সাড়া দেয় না, কারণ মা জানে আমার সন্তান যেতে আমি মাকে মা বলিয়া ডাকবে, আমি মায়ের বলে ততই ভালো লাগবে। আমার সন্তান যখন আবার মাকে মা বলিয়া ডাকা বন্ধ করিয়া দিবে, আমি মায়ের মনে কষ্ট লাগা শুরু করিয়া দিব। ও আম্মা জানেরা, ওই সন্তান বাড়ির দিকে রওনা, মায়ের চোখে ঘুম নাই। রাত যখন ঘড়িতে 12টা বাজে, সন্তানের মা ডাক দিয়া কয়, স্বামী ফোন দাও, সন্তানের কাছে একটা ফোন দাও, দেখো সন্তান কত দূর হয়েছে। ও নিষ্ঠুর আম্মা জানেরা, ও মুরব্বী আম্মা জানেরা, চুল পাকা মুরব্বী আম্মা জানেরা, তোমাদের চোখে কান পানি নাই, তোমরা কি গুনাহ করতে করতে তোমাদের চোখের পানিকে শেষ করে আলাইছো, নাকি তোমরা মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না? ও আম্মা জানেরা, আমার নবী ডাক দিয়া কয়, যারা কান্না করতে পারে না, কান্নার ভামও যদি করে, আমি নবী তার সকল গুনাহ মাফ করিয়া দিই, আমার আল্লাহ তার সকল গুনাহ মাফ করিয়া দেয়। ওই বান্দাটা মা ফোন দেয়, ফোন ঢুকে না, স্বামী আবার ডাক দিয়া কয়, বিবি এত রাত হয়ে গিয়েছে, তুমি কেন কোনো ঘুমাও নাই? মা ডাক দিয়া কয়, আবার সন্তানকে আমি যতক্ষণ না দেখবো আমার চোখে ঘুম নাই। স্বামী এবার বলে, ও বিবি তুমি ঘুমাইয়া পড়ো, তোমার সন্তান দেখবা ঠিকই চলিয়া যাবে, মায়ের চোখে তো ঘুম নাই। ও সন্তান, তুই খবর নিয়ে দেখ, তুই যখন তোর মায়ের গর্ভে ছিলি, তোর বাবাও তোর খবর নিল না, তোর দাদাও তোর খবর নিল না, তোর মা আর আমার আল্লাহ ছাড়া কেউ তোর খবর নিল না। এরকমই ওই দিন রাত্রিবেলা বাবা ঘুমায়, দাদা ঘুমায়, বোন ঘুমায়, ভাই ঘুমায়, মায়ের চোখে কোনো ঘুম নাই। এবার রাত যখন 1টা বাজে, সন্তানের মা আবার ডাক দেয়া কয়, স্বামী তাড়াতাড়ি সন্তানের কাছে ফোন লাগাও। স্বামী এবার ডাক দিয়া কয়, বিবি তুমি এখন
ঘুমাও নাই। এবার স্বামী সন্তানের কাছে ফোন দেয়, ফোন ঢুকে না। অনেকক্ষণ চেষ্টা করার পর হঠাৎ করে ফোনটা রিসিভ। ওই পার থেকে যে কথা বলতেছে সন্তানের গলার আওয়াজ না, ডাক দিয়া কয়, আপনি কে বলছেন? আমার সন্তান কোথায়? আমার সন্তানের কাছে কয়, সময় নাই, সময় নাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন, কারণ আপনার সন্তান এই দুনিয়াতে আর নাই। আপনার সন্তান যে বাসে আসতেছিল ওই বাসটা হঠাৎ করে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। হঠাৎ করে কত যাত্রী নিহত হয়ে গিয়েছে, আর কত যাত্রী মৃত্যুবরণ করছে। যারা মৃত্যুবরণ করছে তাদের ভিতরে আপনার সন্তানের নাম। তাড়াতাড়ি আসেন, আপনার সন্তানের লাশটা নিয়ে যান। আপনার সন্তান এখন পড়ে রয়েছে, তাড়াতাড়ি সম্ভব অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হন। বাবা হাতের থেকে ফোনটা ফেলাইয়া অ্যাম্বুলেন্স নিয়ে হাজির। মা সেহরি খায়া রোজা রাইখা রাখছে। এবার সকাল 7টার সময় দেখে বাড়ির পার অ্যাম্বুলেন্সের আওয়াজ। এবার মা ডাক দিয়া কয়, আমার বাড়ি কেন অ্যাম্বুলেন্স? আমার সন্তান কই? মা পাগলের মতন হয়ে গিয়েছে। সন্তানকে ছাড়া বাঁচবো না, সন্তানকে ছাড়া বাঁচবো না, সন্তানকে না দেখলে আমার মন আর শান্ত হইতেছে না। বাবা ওই দিক থেকে ডাক দিয়া কয়, আমার বিবিকে তোমরা আটকাও, সন্তানের মা যদি আগায় আসে সন্তানকে আমরা গোসল করাইতে পারবো না। মায়ের শরীর পাগলের মতন হয়ে গিয়েছে। মা ডাক দিয়া কয়, আমার সন্তানকে এক নজর আমাকে দেখতে দাও। যে সন্তানের জন্য তখন অপেক্ষা করলাম, সেই সন্তানকে যদি এখন দেখতে না পারি আমি মায়ের মনে শান্ত হবে না। এবার মা কোনো মতন ছুটাইয়া দর মারিয়া অ্যাম্বুলেন্সের দরজা খুলিয়া সন্তানকে জড়ায় ধইরা কই, সন্তান আমার কাপড় লাগবে না, আমার শাড়ি লাগবে না, আমার পোশাক লাগবে না। ও সন্তান, আমি শুধু চাইছিলাম ও সন্তান তুই আমার বুকে জড়ায় ধরবি। ও সন্তান, আমি তোকে নিয়ে আজকে শিশু জটা রাখবো। ও সন্তান, আমার আশা নাই, আমার আর ইচ্ছা পূরণ হইল না। ও আব্বা জানেরা, আপনারা কত মানুষকে মা বাবাকে কষ্ট দিয়েছেন, কত মানুষ বাবাকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন। ওই মা বাবা যদি বদদুয়া দেয়, আমার আল্লাহ না করুক, আমার আল্লাহ কেন, আমার নবীও আপনার উপর রাজি হবেন না। নবী আমার ডাক দিয়া কয়, আমার আল্লাহ যদি গুনাহ মাফ করিয়া দেয়, আমি নবী কোনোদিনও গুনাহ মাফ করব না। সকলে মাথাটাকে উঁচু করিয়া দেন, কেউ মাথা নিচু করিয়া দিবেন, কেউ মাথা নিচু করিয়া রাখবেন না। মাথা উঁচু করিয়া একটু আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাকবেন। সকলে বলেন, আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সকলের গুনাহকে মাফ করিয়া দাও। আল্লাহ, তুমি আমাদের সকলকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে আনুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করিয়া দুঃখ। সকলে বলি আমিন। আজকে থেকে যা যা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, হাত তুলে আল্লাহকে দেখায়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে পিতা মাতার খেদমত করে আপনি চলার তৌফিক দান করিয়া দেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে নেক হায়াত দান করিয়া দেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকল 5 ওয়াক্ত নামাজ এলা বানায়া দাও। ইয়া আল্লাহ, তুমি এই গ্রামবাসীদেরকে কবুল করিয়া নাও। হাত উঠাইতে কষ্ট হইতেছে নাকি? হাত উঠাই দেখাই দেন আল্লাহকে। ইয়া আল্লাহ, তুমি ফেরেশতাদেরকে নিয়ে ভিডিও করে নাও। ইয়া আল্লাহ, হাসরের ময়দানে প্রত্যেকটা হাত দেখে দেখে তুমি মাওলা ধরে ধরে জান্নাতে নিয়ে যাবা। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। সকলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নেক হায়াত দান করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করে দেন। সকলে বলি আমিন।